নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি ধোকলা বানানোর রেসিপিটা শেয়ার করব। কালকে এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সবার খুব ভালো লেগেছে, মা বাবা দুজনের খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। দেখুন কত সফট হয়েছে। চলুন কীভাবে ধোকলাটা বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়েছিলাম 1 কাপ বেসন। বেসনটাকে খুব ভালো করে আমি চেলে নিলাম। চেলে নেওয়ার পর আমি দিয়েছি 1/2 কাপ টক দই, নুন, আদা কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু হলুদ। এবার সমস্ত উপকরণ বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দেব অল্প অল্প জল। জলটা আমি একসাথে দেব না। দেখুন একইভাবে, মানে আমি যেভাবে খুন্তিটা নড়াচ্ছি, মানে একই দিকে আপনারা ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকেই খুন্তিটা ঘোরাবেন একই দিকে ঘোরাতে হবে। এরপর আমি খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখুন বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি 20-25 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি একটা পাত্রে কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে দিলাম। এবার 20-25 মিনিট পর ব্যাটারটার মধ্যে আমি ইনো দিলাম। ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গেই ব্যাটারটা কেক টিনে আমি ঢেলে নেবো, না হলে ওটা ফুলবে না। সঙ্গে সঙ্গেই জলও গরম করে রাখতে হবে, আগে থেকেই ওয়েট করা যাবে না। এরপর কড়াইতে জলটা যে গরম করে রেখেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে আমি স্টিম করতে দিলাম ব্যাটারটা 25 মিনিটের জন্য। আমার পাক্কা 25 মিনিট লেগেছে এটা তৈরি করতে। ওইদিকে আমি স্টিম করতে দিলাম, এইদিকে আমি তড়কা বানাবো। তড়কাটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষে দিলাম, কারি পাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার সমস্ত কিছু ফোড়নটা দেওয়ার পর আমি দেব 1/2 কাপ মতো জল দিয়েছি, আমি 2 চামচ চিনি, অল্প একটু নুন আর লেবুর রস। এবার এটা খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব, আর হালকা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। ওইদিকে আমার তড়কাটাও রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আমি চেক করে নিলাম। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে ব্যাটার, মানে ধোকলা রেডি হয়ে গেছে। টুথপিকে লাগছেও না বেসনটা, তার মানে কাঁচা নেই। এরপর ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখুন সুন্দরভাবে উঠে এলো আর একদম সফট হয়েছে। এরপর যে তড়কাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই তড়কাটা আমি ধোকলার ওপর দিয়ে দেব। ব্যাস, ধোকলা আমার রেডি। দেখুন কত সুন্দর ফুলেছে। বাড়ির সবার খুব ভালো লেগেছে। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর রান্নাটা দেখার জন্য থ্যাংক ইউ।